আমাদের চেম্বারে একটি পেশেন্ট এসেছিলেন। তিনি তার মাড়ির মধ্যে কিছু ঘাড় মতো যে ক্ষত হয় সেটা নিয়ে এসেছিলেন। যখন আমরা দেখলাম তার মুখ খুলে যে তার মুখের ভিতরে সব মাড়িগুলো ছিলে গিয়েছে, তো আমি বুঝতে পেরেছিলাম যে আসলে পেশেন্টের কি কারণে এই মাড়ির রোগ হয়েছে বা মাড়ির মধ্যে যে ঘা হয়েছে বা যে আলসার বা ক্ষত তৈরি হয়েছে সেটা আসলে কি কারণে হয়েছে সেটা কনফার্ম করতে আমি যখন পেশেন্টকে জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কয়বার ব্রাশ করেন, তখন পেশেন্ট আমাকে বললো আমি 2বার ব্রাশ করি। এবং সাথে সাথে আমি এটাও বললাম যে আপনি আসলে কি দিয়ে ব্রাশ করেন, তখন তিনি আমাকে বলেছেন আমি ব্রাশ এবং পেস্ট দিয়ে ব্রাশ করি। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি যে ব্রাশটা ইউজ করছেন সেই ব্রাশটা কি সফট ব্রিসেলযুক্ত নাকি হার্ড ব্রিসেলযুক্ত ব্রাশ। তো উনি আমাকে যে বর্ণনা দিয়েছেন ব্রাশের, তাতে আমার মনে হয়েছে যে সেই ব্রিসেলটা হচ্ছে একদমই হার্ড, অর্থাৎ একটুও সফট না। কারণ পেশেন্ট বলেছিল যে সেই ব্রাশের যে উনি যে ব্রিসেলগুলো টাচ করেন তখন উনি বুঝতে পেরেছেন যে ওই ব্রিসেলগুলো আসলে হার্ড। আমি তাকে তখন বলেছিলাম যে আপনার অবশ্যই সফট ব্রিসেলযুক্ত ব্রাশ ইউজ করতে হবে। উনি যেহেতু হার্ড ব্রিসেলযুক্ত ব্রাশ ইউজ করতেন, যার কারণে যেটি হয়েছিল তিনি ঠিকভাবেই 2 বেলা ব্রাশ করতেন, কিন্তু উনি যে ব্রাশ যখন করতেন তখন এই হার্ড ব্রিসেলের জন্য তার কিন্তু যে মাড়ি আশেপাশে দাঁতের আশেপাশে যে মাড়িগুলো রয়েছে সেই মাড়িগুলোতে যখন টাচ লেগেছিল ব্রিসেলে, সেই মাড়িগুলোতে কিন্তু ক্ষত তৈরি হয়েছিল। অর্থাৎ হার্ড ব্রিসেল যেগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু তার মাড়িতে কিন্তু ক্ষত বা যে আঘাতের কথা আমরা বলেছি সেগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। আমি তখন পেশেন্টকে বুঝিয়ে বললাম যে আপনার এই ব্রাশটাকে অ্যাভয়েড করতে হবে, আপনি এখন থেকে সফট ব্রিসেলযুক্ত ব্রাশ ইউজ করবেন। তাই যখন আপনি ব্রাশ কিনতে যাবেন তখন অবশ্যই নিশ্চিত করবেন যে সেটি সফট ব্রিসেলযুক্ত ব্রাশ কিনা, অর্থাৎ ব্রাশটি নরম কিনা। কারণ আপনি যখন হার্ড ব্রিসেলযুক্ত ব্রাশ দিয়ে ইউজ করবেন তখন সেটি যে শুধুমাত্র আপনার মাড়িতে ক্ষত তৈরি করবে তা না, সাথে সাথে আপনার দাঁতের যে এনামেল রয়েছে সেটিকেও কিন্তু ক্ষয় করে দেয়। তাই অবশ্যই 2 বেলা টুথব্রাশ এবং টুথপেস্ট দিয়ে ব্রাশ করবেন এবং ব্রাশটি অবশ্যই সফট ব্রিসেলযুক্ত হবে। আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং যখন আপনারা ব্রাশ করবেন অবশ্যই সফট ব্রিসেলযুক্ত ব্রাশ ইউজ করবেন। এরকম আরও হেলথ টিপস পেতে আমাদের চ্যানেল বা পেজের সাথেই থাকুন।